আচ্ছা, ক্লাস 6-এর বীজগাণিতিক চলরাশির ধারণা কোষে দেখি 5.2 এর পেজ নাম্বার 71 পঞ্চম অধ্যায় এই নিচের এই অঙ্কগুলো। যেমন 10 আছে, তা 10 এটা কীভাবে করব না, লিখতে হবে একে 10 দিয়ে গুণ। তা যদি বলি কি একে 10 দিয়ে গুণ, একে 10 দিয়ে গুণ। আচ্ছা, তারপরে হচ্ছে এ প্লাস সি আছে। এ প্লাস সি মানে হচ্ছে এ ও সি এর যোগফল, এ ও সি এর যোগফল, তাই তো? এগুলো কথায় লিখলে এরমই দাঁড়ায়। আবার এক্স থেকে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে লিখতে পারি আমি এক্স থেকে ওয়াই বিয়োগ, বা এক্স ও ওয়াই এর বিয়োগফল, এটাও লিখতে পারি, তাই তো? না, এটা না লিখে আমরা লিখতে পারি এক্স থেকে ওয়াই বিয়োগ, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ডি এর অঙ্কটায় কী আছে, 9x প্লাস 2, তাহলে লিখতে হবে এক্সকে 9 দিয়ে গুণের সঙ্গে 2 যোগ, এরকম আমরা লিখতে পারি। এক্সে 9 গুণ থেকে 2 বেশি বা 2 যোগ লিখতে পারি। এক্সের এর মানে গুণ, এক্সের 9 গুণের সঙ্গে 2 যোগ। আচ্ছা, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কি লিখতে হবে, এক্স ওয়াই এবং জেডের যোগফল, এক্স ওয়াই এবং জেড এর যোগফল, ঠিক আছে? আচ্ছা, এপেরটা লিখতে পারি এক্সের 3 গুণ থেকে 7 কম, এক্সের 3 গুণ থেকে 7 কম, এক্সের 3 গুণ থেকে 7 কম, এক্সের 3 গুণ থেকে 7 কম। তারপর জি এরটা লিখতে পারি, জি এরটা কি লিখবো, এক্সের 1/3 থেকে 4 কম, এক্সের 1/3 থেকে, যে 4 যদি হতো 1/4 হতো, তাই তো? এক্সের 1/3 থেকে 4 কম। তারপর এইচ এরটা কি হবে, এইচ এরটা হবে এক্স, আচ্ছা 6 থেকে কি এক্স 6 চেয়ে বড়, এক্স 6 চেয়ে বড়, এক্স 6 চেয়ে বড়। তারপর পিটা কি হবে, পি 9, তাই তো? হবে পি 9 থেকে বড় নয়, এটা হবে, তাই তো? পি 9 চেয়ে বড় নয়, কেন? যেহেতু এটা কেটে দেয়া হলো, এটা কেটে দেওয়া হলো মানে বড় নয় হবে, ঠিক আছে? তাহলে পি 9 থেকে বড় নয়, তাই জন্য এটা হবে। ওকে।